রাধে রাধে। যদি এই জন্মে আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালো লাগে, খুব সেবা করার ইচ্ছা জাগে, তবে বুঝে নেবেন এই জন্মই আপনার জন্য শেষ। আপনাকে এই দুঃখ জগতে পুনরায় আর জন্ম নিতে হবে না। আপনার জন্য গোলকধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন। তাই ভগবানকে অন্তর থেকে ভালোবাসুন আর বলুন হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর গোপাল সোনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কি গোপাল সোনাকে ভুলে গেছেন নাকি? সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষের প্রথম দিন থেকে সারা বছর যাতে আপনাদের খুব খুব ভালো কাটে, কৃষ্ণের কাছে শুধু এটুকুনি প্রার্থনা করি, সবাইকে যাতে উনি ভালো রাখেন। আজকে যেহেতু নববর্ষ, পয়লা বৈশাখ, তাই যে দেখুন গোপসোনার জন্য আজ এই জামাটা এনেছি, নতুন জামা। পয়লা বৈশাখে সকাল সকাল স্নান করিয়ে এই যে এখন নতুন জামা পরলাম। ছোটোবেলা থেকে আমরা জেনেছি যে স্নান করে নতুন জামা পরতে হয়, তাই এই যে গোপসোনাকেও স্নান করি এই যে নতুন জামা পরিয়েছি। 2-3টে জামা হয়েছে, কিন্তু একদিনে আর কত জামা পরাবো, তাই আজকে এই জামাটাই পরালাম। আর ওগুলো আছে, ওগুলো অন্যদিন পরাবো। দোকানে গিয়ে যদি আমি হলুদ রঙের জামা দেখি, তারপর আমার আর কোনো দিকে চোখ যায় না, মনে হয় ওই জামাটাই কখন নেব। তাই এই যে এবারেও একটা হলুদ রঙের জামা নিয়ে এসেছি। হলুদ রঙের এতগুলো জামা হয়ে গেছে, আর এই হলুদ জামাটা পরে কি মিষ্টি লাগছে দেখুন আমার গোপসোনাকে। আস্তে আস্তে কিন্তু আমার সিঙ্গারও কমপ্লিট হয়ে গেল। আপনারা কারা কারা আজ প্রথমবার আমার গোপাল সোনার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর কোথার থেকে আমার গোপাল সোনাকে ভালোবাসা দিচ্ছেন এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ইউটিউবের মতো কিন্তু ফেসবুকেও একটা ছোট্ট পরিবার রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু গোপাল সোনার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। সেখানেও আমি প্রতিদিন গোপাল সোনার সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি, অবশ্যই আপনারা তাহলে দেখতে পারবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন কিন্তু এখনও গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি গোপাল সোনার ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার গোপসোনার সিঙ্গার হয়ে গেছে। এখন এই যে ফুলগুলোকে না একটু আজকে ছিঁড়ে নিয়েছি, আজ না একদমই কম ফুল রয়েছে। আর এখন ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে কোনো ফুল নেই, সব কিনেই আনতে হয়। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, গাঁদা ফুলগুলো জানি কেমন হয়ে গেছে। আজকে যে একটু সুন্দর করে ফুলগুলো এই যে ছড়িয়ে ছড়িয়ে ভগবানের সেবা করতে করতে কিছু পাঠ করে শোনাই আপনাদের। ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই যে বইটি আছে, এই বইয়ের প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ। এই অধ্যায়টা আমি আপনাদের আজ পড়ে শোনাবো, ঠিক আছে? আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভরাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী স্রোত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। একটি গাভীরূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবান আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সুক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর বন্দনা করেন। কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণের জন্য ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ আছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র আছে। বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে, তেমন অন্যান্য গ্রহে নানান সমুদ্র রয়েছে, যেমন দুধের সমুদ্র, কোথাও বা তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র, এমন নানা রকমের সমুদ্র রয়েছে। সুক্ত হচ্ছে সেই স্তব দ্বারা যারা দেবতারা ক্ষীরোৎসাহী বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রের স্বয়ং বিষ্ণুর বন্দনা করেন। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হয়েছে। দেবতারা পুরুষ সুক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পরাশর শক্তি অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন এবং তখন দেবতারা যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন।
তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করে, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন, বৈদিক জ্ঞান লাভের ইচ্ছা হচ্ছে পন্থা। ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন। সেই কথা শ্রী ভগবদ গীতার শুরুতেই উল্লেখ করা হয়েছে। তেনে ব্রহ্মহৃদা, অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবে ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তানরূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। সেই অবতরণের পূর্বে সমস্ত দেবতারা তাদের পত্নী সহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই সম্বন্ধে ভগবদ গীতাতে তৎপ্রিয়ার্থ শব্দটির ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনিই হলেন দেবতা। দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের বংশ অবতার অনন্ত শেষ। তিনি অনন্ত ফণা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি তার প্রভাবে সমস্ত বৃদ্ধ জীবের মধ্যে মুগ্ধ হয়ে আছে। সেই বিষ্ণুমায়া ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূতা হবে। লীলা পুরুষোত্তম বইয়ের সবগুলোই অধ্যায় যেহেতু অনেক বড় বড়, তাই একদিনে তো সম্পূর্ণ অধ্যায়টা শেষ করা সম্ভব নয়। তার জন্য আজকের এটুকুনি আপনাদের সাথে তুলে ধরলাম। আগামীকাল অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে এই অধ্যায়ের আরও কিছু অংশ তুলে ধরবো। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা।